আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। চেঞ্জিং ওয়ার্ডের ষষ্ঠ ক্লাস, যেখানে আমরা বিগত 2009 থেকে 2013 সালের প্রশ্নের সমাধান করব। আমরা কিভাবে বাক্যগুলোকে শব্দগুলোকে পরিবর্তন করতে পারি অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস, প্লাস বাক্য রচনা করতে পারি, সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পুরো কোর্সটি আমি পরিচালিত করছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে। বইটি অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্ত আকারে তোমাকে কমনের নিশ্চয়তা দিয়ে সাজেশনস প্রদান করেছি। সেখানে তোমার প্যাচেস, গ্রামার এবং রাইটিং তিনও পার্টের শর্ট টেকনিক সহকারে সাজেশন সম্বলিত সলিউশন রয়েছে। তোমরা যারা বইটি সংগ্রহ করেছো তারা মিলিয়ে ক্লাসটি করো, আর যারা এখনও সংগ্রহ করোনি বইটি সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি কথা জানিয়ে রাখবো, যাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়া প্রয়োজন তারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার সাথে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। তো চলো আজকে আলোচনা চেঞ্জিং ওয়ার্ডস 2009 থেকে 2013 আমরা আলোচনা শুরু করি। এটা মূলত পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ অনুসারে শব্দ পরিবর্তন করে লিখতে হয়। তো প্রথম শব্দটি সেক্ষেত্রে আমরা কী করবো, অ্যান্সার দ্য কোশ্চেন 5 লিখলাম, তারপরে আমি তোমাদের একটা বক্স করতে বলবো, যেমনটা সবসময় বলে থাকি। তো প্রথমে বক্সে লিখবো গিভেন ওয়ার্ড, তারপর লিখবো চেঞ্জড ওয়ার্ড, তারপর লিখবো মেকিং সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্স মেকিং। তো এখন প্রথম বাক্যটা রয়েছে কনফেস। কনফেসের থেকে আসবে হচ্ছে তোমার কনফেশন। কনফেস মানে স্বীকার করা, তাহলে কনফেশন মানে স্বীকারোক্তি। যেমন হিজ কনফেশন ওয়াজ দ্যাট, তার স্বীকারোক্তি ছিল যে হি ওয়াজ গিলটি, সে দোষী ছিল। আমরা কনফেশনকে আন্ডারলাইন করে দিলাম। তারপরে ওয়ার্ডটি রয়েছে হাইট, মানে উচ্চতা, এটার চেয়েছে অ্যাডজেক্টিভ, তাহলে হাই, উঁচু। তার সাথে হাই দিয়ে বাক্য রচনা করি, যেমন দিস বিল্ডিং ইজ ভেরি হাই, অথবা দিস বিল্ডিং ইজ 400 মিটার্স হাই, 400 মিটার হাই। আচ্ছা, হ্যাঁ, তারপর আসলে কি আছে, 400 মিটার্স হাই। আচ্ছা, তাহলে তো আমরা হাইটে গিয়ে আন্ডারলাইন করবো। তারপরের শব্দটি রয়েছে হচ্ছে তোমার প্রিভেন্টেবল। প্রিভেন্ট থেকে প্রিভেন্টেবল, প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, তারা অ্যাডজেক্টিভ করেছে প্রিভেন্টেবল। মূলত কোনো ভার্বের সাথে এভিএলই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো প্রিভেন্ট ভার্ব থেকে প্রিভেন্টেবল করা হয়েছে, ব্র্যাকেটে বলেছে ভার্ব করতে হবে, এটা এখানে ভার্ব করতে বলছে। তাহলে ভার্ব যদি করতে বলে তাহলে তুমি কী করবা, এটাকে ভার্ব কীভাবে করবো, প্রিভেন্ট। তো প্রিভেন্ট দিয়ে বাক্য রচনা করবো, যেমন উই শুড প্রিভেন্ট কোভিড-19, আমাদের কোভিড-19কে প্রিভেন্ট করা উচিত। তারপরের শব্দটি রয়েছে সুইটেন। দেখো, সুইট থেকে সুইটেন, মূলত সুইট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের শেষে ইএন প্রিফিক্সকে ভার্ব করে দেওয়া হয়। তো সুইটেনটা হচ্ছে ভার্ব, তাহলে আমাদের চেয়েছে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে সুইটেনের অ্যাডজেক্টিভ হচ্ছে সুইট, মিষ্টি। তাহলে কি বলা যায় যে আই লাইক টু ইট সুইট, আমি মিষ্টি খেতে পছন্দ করি। তারপর প্রশ্নটি রয়েছে হচ্ছে তোমার গাইড মানে হচ্ছে অনেকগুলো হতে পারে, গাইড শব্দের অর্থ অনেক হয়। এখানে নাউন চেয়েছে, তো গাইড হচ্ছে পরিচালিত করা, আর গাইড আবার নাউন, এই গাইডই আবার নাউন। তো এখন পার্থক্যটা হচ্ছে ভার্বোজা নাউনও তাই, তোমাকে বাক্যে দেখাতে হবে এটাকে নাউনের মতো করে। তাহলে কি বলা যায় যে মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাই, ইজ মাই গাইড, আমার বড় ভাই হচ্ছে আমার গাইড, মানে আমার সাহায্যকারী। হ্যাঁ, তারপরে রয়েছে হচ্ছে তোমার করেজ মানে সাহস। তো করেজের ভার্ব করতে হবে, তোমার নাউনের পূর্বে যদি ইএন প্রিফিক্স যোগ করো তাহলে সেটা তোমার কি হয়ে যায়, সেটা ভার্ব হয়ে যায়। যেমন করেজ থেকে এনকরেজ তোমার ভার্ব হবে, করেজ থেকে ভার্ব হবে তোমার এনকরেজ। তো দেখা যাক আমরা কী হতে পারে, যে এনকরেজ, যেমন কি বলা যায় যে এডুকেশন, শিক্ষা,
encourages us to be honest. শিক্ষা আমাদের সৎ হতে সাহস প্রদান করে বা উৎসাহিত করে। এনকারেজ কথাটাকে আমরা টার্নডাউন করে দিলাম। নেক্সট ওয়ার্ড ইজ সিম্পল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তোমরা যুক্ত শব্দকে যদি অ্যাডভার্ব করতে যাও তাহলে ইটা বাদ দিয়ে শুধু ওয়াই দিতে হবে। তাহলে সিম্পলের অ্যাডভার্ব হচ্ছে সিম্পলি। যেমন হি simply left me. সে আমাকে স্বাভাবিকভাবে আমাকে ছেড়ে চলে গেল। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এই হচ্ছে আমার 2009 সালের প্রশ্নের সমাধান। এরপরে আমরা যাব 2010 সালের প্রশ্নের সমাধান করতে। 2010 সালে কি ওয়ার্ড দিয়েছিল সেটা একটা দেখার বিষয় আমাদের। প্রথমে আমরা আনসার টু দ্য কোশ্চেন নাও লিখবো। এখানে যেহেতু 6 নম্বর প্রশ্ন, প্রশ্ন 6। প্রদত্ত শব্দটি রয়েছে রিকোয়ার মানে প্রয়োজন, এটি একটি ভার্ব। তোমাকে এই রিকোয়ার থেকে নাউন করতে বলেছে, রিকোয়ারমেন্ট মানে প্রয়োজনীয়তা। আচ্ছা, যেমন রিকোয়ারমেন্ট কি বলা যায় যে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ রিকোয়ারমেন্ট, একটি প্রয়োজনীয়তা। টু বি হেলদি, স্বাস্থ্যবান হতে হলে তোমার শারীরিক পরিশ্রম হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। শারীরিক পরিশ্রম যাদের ডিসগাস্টিং লাগে তারা 5 ওয়াক্ত নামাজ পড়লে তাদের শারীরিক ব্যায়াম আল্লাহর রহমতে লাগে না। তো 5 ওয়াক্ত নামাজই হচ্ছে সর্বোচ্চ শারীরিক ব্যায়াম। আমরা আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখেন এবং নামাজের ভিতরে আমাদের যে অঙ্গ সঞ্চালন পায় তাতে আমাদের ব্যায়াম হয়ে যায়, শারীরিক পরিশ্রম হয়ে যায়। মানে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে, তারপর নফল নামাজ যদি কেউ পড়ে তাহলে তো আরও ভালো। তারপর কি বলেছে, রিকোয়ারের পরে হচ্ছে পজেস মানে হচ্ছে থাকা, হ্যাভ মানে থাকা, তার সিনোনিম হচ্ছে পজেস বা হ্যাভ। এর নাউন চেয়েছে, তাহলে পজেশন মালিকানা, পজেশন এস বলতে 3টা হয়ে গেছে, সরি। পজেশন মানে মালিকানা, যেমন আই হ্যাভ আ পজেশন অফ আ শপ, আমার একটা দোকানের মালিকানা আছে, তার জন্য আই হ্যাভ এ পজেশন অফ এ শপ। পজেশন মানে মালিকানা, মালিক থেকে মানে পজেস মানে হচ্ছে থাকা, আর পজেশন মানে মালিকানা। এবিলিটি মানে সামর্থ্য, এটার চেয়েছে ভার্ব। তো এইবল হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এইবল থেকে আমরা করবো এনেবল মানে সক্ষম করা। যেমন এডুকেশন শিক্ষা, enables us to think rightly, শিক্ষা আমাদের সঠিকভাবে চিন্তা করতে সক্ষম করে। তো এবিলিটি থেকে এনেবল। তারপরে বলেছে বিউটি থেকে ভার্ব করতে বলছে। বিউটি মানে সৌন্দর্য। বিউটিফাই সুন্দর করে সাজানো, সুন্দর করা। যেমন উই মাস্ট বিউটিফাই আওয়ার মাইন্ডস, আমাদের অবশ্যই মনকে সুন্দর করে সাজাতে হবে। সব কিছুকে বিউটিফাই করার আগে আমাদের প্রথম দায়িত্ব হলো মনকে বিউটিফাই করা। সোসাইটি মানে সমাজ, তোমরা জানো সোসাইটির অ্যাডজেক্টিভ করতে হবে সোশ্যাল, সামাজিক। যেমন ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে একটি সামাজিক জীব। তারপর রয়েছে হচ্ছে সিভিলাইজেশন, এর করতে হবে অ্যাডজেক্টিভ সিভিলাইজড মানে ভদ্র, সিভিলাইজড। তো আসো বাক্য রচনা করি যে ম্যান ইজ এ সিভিলাইজড বিং, মানুষ হচ্ছে যে সভ্য প্রাণী, সিভিলাইজড। ম্যান ইজ এ সিভিলাইজড বিং, মানুষ হচ্ছে সভ্য জীব। তারপর বলেছে ব্রড মানে প্রশস্ত, তো প্রশস্তভাবে, ব্রডলি। যেমন কি বলা যায় যে কি বলেছে, দি মাইন্ড অফ অ্যান অনেস্ট ম্যান অ্যাক্টস ব্রডলি। একজন সৎ মানুষের মন প্রশস্তভাবে কাজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
চলে যাচ্ছে 2011 সালের প্রশ্নে। 2011 সালে কি এসেছিল দেখা যাক। আচ্ছা, প্রথম প্রশ্নটি দিয়েছে কি ট্রিট। তো ট্রিটের নাম হচ্ছে ট্রিটমেন্ট। আসলে ট্রিটমেন্ট দিয়ে বাক্য রচনা করি। যেমন কি বলা যায়, উই মাস্ট এনশিওর মেডিকেল ট্রিটমেন্ট ফর অল। সকলের জন্য মেডিকেল ট্রিটমেন্ট আমাদেরকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। স্ট্রং এর চেয়েছে তোমার নাউন স্ট্রেংথ, মানে শক্তি, স্ট্রেংথ শক্তি। তাহলে আসো স্ট্রেংথ বা রচনা করি যে হিজ মেন্টাল স্ট্রেংথ helped him win. তার মানসিক শক্তি তাকে জয়লাভ করতে সাহায্য করেছিল। নেক্সট ওয়ার্ড ইজ পপুলার। হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটাকে করতে হবে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব মানে এলওয়াই, পপুলারলি। যেমন কি বলা যায় যে শেখ মুজিবুর রহমান is popularly known, তিনি জনপ্রিয়ভাবে পরিচিত অ্যাজ বঙ্গবন্ধু। শেখ মুজিবুর রহমান জনপ্রিয়ভাবে বঙ্গবন্ধু হিসেবে পরিচিত। তারপরের প্রশ্নটা হচ্ছে তোমার সোসাইটির অ্যাডজেক্টিভ একটু করেছি আমরা। সোসাইটি সোশ্যাল, সামাজিক। যেমন ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ একটি সামাজিক জীব। ফ্রেন্ডের চেয়েছে ভার্ব বিফ্রেন্ড, বন্ধু বানিয়ে নেওয়া। আচ্ছা, যেমন মাই নিউ ক্লাসমেটস befriended me, আমাকে বন্ধু বানিয়ে নিয়েছিল। বিফ্রেন্ড থেকে ভার্ব হিসেবে ব্যবহার করলাম আমরা। তারপরে আছে ডিসিশন। তো ডিসিশনের ভার্ব হচ্ছে ডিসাইড। যেমন হি ডিসাইডেড টু গো অন এ পিকনিক, সে একটি পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ডিসাইড থেকে ডিসাইডেড। তারপরে হচ্ছে তোমার ক্যাশ হচ্ছে ক্যাশই বলতে পারো, বা ক্যাশও বলা যায়, কিন্তু আমি ক্যাশই নিলাম। যেমন প্লিজ দয়া করে ক্যাশ দ্য চেক, চেকটাকে দয়া করে একটু ক্যাশ করবেন, মানে চেকটাকে একটু ভাঙিয়ে দেবেন। তারপর প্রশ্নটি রয়েছে সাকসিড, সফলতা অর্জন করা। বিপরীত হচ্ছে ফেল, ব্যর্থ হওয়া। যেমন হি ফেলড টু সাকসিড, সে সফল হতে ব্যর্থ হয়েছিল। অথবা হি ফেল টু কাম হেয়ার, এরকম বলতে পারো। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের মোটামুটি 2011 সালের প্রশ্ন রিভাইজ করে খাতায় একবার লেখবা ভাই, না পারলে আবার ভিডিও দেখবা। আমি এভাবে চাই তোমরা খাতায় লেখালেখি করো। অনার্সে যারা পড়ো তাদের মূল সমস্যা হচ্ছে তোমাদের বানান ভুল এবং না লেখা। প্রচুর না লেখার কারণে তোমরা অনেকে ভালো ছাত্র হওয়া সত্ত্বেও কিন্তু ভালো স্টুডেন্ট, ভালো ছাত্রী হওয়ার কারণে কিন্তু হওয়ার পরেও কিন্তু তোমরা ফেল করো। খুবই দুঃখজনক কথা। তার জন্য অবশ্যই বাড়িতে লিখতে হবে, লেখার কোনো বিকল্প নেই। যত যে লিখবে সে তত বেশি ভালো পারবে, এটাই হচ্ছে বিষয়। 2011 সালে 2টি প্রশ্ন হয়েছিল। 2011 সালে এবার স্পেশাল একটি প্রশ্ন আমরা আলোচনা করবো এখানে। তো আসো, এটা আনসার দ্য কোশ্চেন 6। প্রথম শব্দটি রয়েছে থার্স্ট মানে তৃষ্ণা। তৃষ্ণা করতে হবে অ্যাডজেক্টিভ, তৃষ্ণার্ত, থার্স্টি। যেমন দ্য ক্রো ওয়াজ ভেরি থার্স্টি।
কাকটি খুবই তৃষ্ণার্ত ছিল। আচ্ছা, তারপর রয়েছে হচ্ছে তোমার ফ্রি। ফ্রি মানে হচ্ছে মুক্ত বা স্বাধীন। তো ফ্রি নাউন হচ্ছে ফ্রিডম। ফ্রিডম, তো আসল বাক্য রচনা করি যে ফ্রিডম ইজ দ্য বার্থ রাইট অফ ম্যান। স্বাধীনতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার, কিন্তু কয়জনই বা পায় বলো? এরপরে হচ্ছে পুর। পুর হচ্ছে দরিদ্র। এর নাউন করতে হবে দারিদ্র। পুভার্টি, যেমন পুভার্টি ইজ এ, আচ্ছা বলো, পুভার্টি ইজ এ কার্স। দারিদ্র হচ্ছে একটি অভিশাপ ফর এ নেশন, একটি জাতির জন্য দারিদ্র হচ্ছে একটি অভিশাপ। নেক্সট ওয়ার্ড ইজ ইনভাইটেশন। ইনভাইটেশন মানে হচ্ছে তোমার আমন্ত্রণ। ইনভাইটেশন আমন্ত্রণ। তো সরি, কি আছে, ইনভাইটেশন আছে না, ইনভাইটেশন মানে হচ্ছে আমন্ত্রণ। তাহলে এটা ভার্ব করতে হবে ইনভাইট, আমন্ত্রণ করা। যেমন হি ইনভাইটেড মি। আচ্ছা, হি ইনভাইটেড মি টু গো টু কক্সবাজার। সে আমাকে কক্সবাজার যেতে ইনভাইট করেছিল। তাহলে কি করবো আমরা? ইনভাইট কথাটিকে আন্ডারলাইন করে দেব। নেক্সট ওয়ার্ড ইজ তোমার ফ্রেন্ড। ফ্রেন্ডের চেয়েছে অ্যাডজেক্টিভ। ফ্রেন্ড মানে বন্ধু, তাহলে বন্ধুত্বপূর্ণ। তো ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রেন্ডলি। যেমন কি বলা যায় যে হি বিহেভড মি ফ্রেন্ডলি, সে আমার সাথে বন্ধুত্বপূর্ণভাবে আচরণ করেছিল। এর জন্য ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি। নেক্সট ওয়ার্ড ইজ গ্রাজুয়াল। গ্রাজুয়াল মানে ধারাবাহিক বা ধাপে ধাপে। তো গ্রাজুয়ালের চেয়েছে অ্যাডভার্ব, তো নিশ্চয়ই একটা এলওয়াই যুগ হবে। অ্যাডভার্ব মানে এলওয়াই, গ্রাজুয়ালি। যেমন কি বলা যায়, স্মোকিং গ্রাজুয়ালি লিডস এ ম্যান টু ডেথ। ধূমপান একজন মানুষকে ক্রমে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন, সম্ভবত সূরা নাম আমার মনে নেই, আল্লাহ মাফ করুক, তিনি বলেছেন যে মদ, জুয়া, লটারি সেগুলোর কাছে তোমরা যেও না। মানে আমাদেরকে আল্লাহ তাআলা মদ, জুয়া, লটারির কাছে যেতে মানা করেছেন। মদ হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাবতীয় নেশার বস্তুই মদ এবং যাবতীয় মদই হারাম। তো সেক্ষেত্রে আমাদের এই মদ বা স্মোকিং এটাও এক ধরনের মদ। সো আমরা এই সকল জায়গা থেকে ফিরে থাকবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক। তো এটা তারপরে বলেছে গ্রাজুয়াল বললাম। তারপর হচ্ছে ক্রিয়েশন মানে সৃষ্টি। তো ক্রিয়েশনের হচ্ছে তোমার নাউন করতে হবে। তো ক্রিয়েশনই তো ভাই নাউন, আবার এটাকে নাউন করবো কেন? তো ক্রিয়েশন না, তো নাউন করতে হবে না। তো নাউন করা যায়, অনেকভাবেই করা যায়। ক্রিয়েশন থেকে রিক্রিয়েশন করা যেতে পারে। রিক্রিয়েশন মানে বিনোদন, নাউন থেকে নাউন, বাহ মজার ব্যাপার। এনিওয়ে, তো এখানে কি বলছে রিক্রিয়েশন, যেমন কি যে টিভি নাও gives us a lot of recreation. টিভি আমাদের এখন প্রচুর মাত্রায় বিনোদন প্রদান করে থাকে, রিক্রিয়েশন। আচ্ছা, এরপরে প্রশ্নটি বলেছে, আর প্রশ্ন বলে না, এখানেই শেষ, মানে 2011 সালের প্রশ্ন। এরপর আমরা 2012 সালের প্রশ্নে যাব। 11 সালের দুটি প্রশ্ন, একবার হচ্ছে স্বাভাবিক পরীক্ষা, একবার স্পেশাল পরীক্ষা, দুটো প্রশ্নই সমাধান করে দিলাম। এরপরে যত বেশি পড়বো ভাই তত বেশি মনে থাকবে, গ্রামারটা বেশি প্র্যাকটিস করলে ভালো প্রস্তুতি হবে। তো এরপর অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7। এটা হলো 7, এটি সবই কি 6? আমি 6 দিতেই আছি, হ্যাঁ তো 6, আচ্ছা অটো 6 ব্যাপার না। তো আসো 6, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6 পোস্টে যেমনটি থাকবে তেমন। তো হোয়াইট শব্দের অর্থ হচ্ছে তোমার সাদা। তো সাদার ভার্ব হচ্ছে সাদা করা, হোয়াইটেন। যেমন কি বলা যায় যে হোয়াইটেন দ্য ব্ল্যাক ক্যারেক্টার। কালো চরিত্রকে সাদা করো, মানে বা কালো চরিত্রকে ভালো করো, কথাটার একটু প্রবাদ বাক্য। তো হোয়াইট থেকে আমি করলাম হোয়াইটেন, সাদা করো। অথবা তুমি কি বলা যায় যে হি হোয়াইটেন্ড হিজ ফ্লোর, সে তার ফ্লোরকে সাদা করেছিল, যা ফ্লোর।
একটা করলেই হলো। তো শিওর, শিওরের ভার্ব হচ্ছে তোমার এনশিওর, নিশ্চিত করা। যেমন উই মাস্ট এনশিওর এডুকেশন ফর অল, আমাদের সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে, নিশ্চিত করতে হবে আর কি। এরপরের প্রশ্নটি রয়েছে ডিসগ্রেস। ডিসগ্রেস শব্দের অর্থ অপমান। তো ডিসগ্রেসের অ্যাডজেক্টিভ ডিসগ্রেসফুল, অপমানজনক। যেমন কি বলা যায় যে অপমানজনক, যেমন কি বলা যায় ডিসগ্রেসফুল, তাহলে ইট ইজ ডিসগ্রেসফুল টু বি টু ফেল, টু ফেল আফটার এফোর্ট, প্রচেষ্টার পরে ব্যর্থ হওয়াটা অপমানজনক। এটা যদিও ভালো বাক্য হয় না, আমি লিখলাম অন্য কিছু বলা উচিত, কেননা আমরা প্রচেষ্টা করছি কিন্তু ব্যর্থ হয়েছি, এটা কোনো লস হয় নাই, প্রচেষ্টা করছি এটাই লাভ। ইট ইজ ডিসগ্রেসফুল টু কি বলো টু বেগ, ভিক্ষা করাটা ডিসগ্রেসফুল, অপমানজনক, এটা ঠিক আছে। নেক্সট ওয়ার্ড ইজ করেজ। করেজের চেয়েছে হচ্ছে তোমার, করেজ মানে সাহস, চেয়েছে অ্যাডজেক্টিভ মানে সাহসী, তাহলে করেজিয়াস। মিস্টার এক্স ইজ এ courageous man. মিস্টার এক্স ইজ এ courageous man. মিস্টার এক্স হচ্ছেন একজন সাহসী মানুষ। নেক্সট ওয়ার্ড ইজ নো। নো মানে হচ্ছে জানা, এর নাউন করতে হবে নলেজ। যেমন নলেজ ইজ পাওয়ার। নলেজ কথাটাকে আন্ডারলাইন করে দিলাম। তারপর বলছে ডিফারেন্সিয়েট। ডিফারেন্সিয়েট শব্দের অর্থ হচ্ছে তোমার ডিফারেন্সিয়েট মানে হচ্ছে পৃথক করা বা ভিন্ন করে দেওয়া, এটা চেয়েছে তোমার নাউন চেয়েছে, তো ডিফারেন্সিয়েশন বলতে পারো। ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েশন। আচ্ছা, কি বলা যায় যে আই কুড নট ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড, আমি পরিষ্কারভাবে বুঝি নাই, কি বুঝি নাই, দ্য ডিফারেন্সিয়েশন, আমি এই ভিন্নতাটা বা মানে ভিন্নকরণকে বা কি বলা যায় এটাকে, ভিন্নকরণটাকে আমি বুঝিনি। তারপর বলেছে তোমার ওয়াইজ। ওয়াইজ হচ্ছে জ্ঞানী, প্রজ্ঞাময়, এর নাম হচ্ছে প্রজ্ঞা, উইজডম। যেমন নলেজ ইজ প্রজ্ঞা বা বুদ্ধি ভালো বাংলায় বলতে পারো। নলেজ ইজ ভ্যালুলেস, জ্ঞান হচ্ছে মানে তোমার মূল্যহীন, উইদাউট উইজডম। তো নলেজ ইজ ভ্যালুলেস উইদাউট উইজডম, প্রজ্ঞা ছাড়া বা বুদ্ধি ছাড়া মানে কি তোমার জ্ঞান অসম্পূর্ণ। আচ্ছা, তাহলে হয়ে গেল আমার 2012 সালের প্রশ্নের সমাধান। এরপরে আমরা চলে যাবো 2013 সালের প্রশ্নের সমাধান। আজকের আয়োজনের শেষ প্রশ্নটি, আজকে অবশ্যই একটু বেশি আলোচনা করা হয়ে গেছে এখানে, কেননা আমাদের একটি স্পেশাল প্রশ্ন পেয়েছিলাম 11 সালে। পিস, পিস মানে হচ্ছে শান্তি, এর থেকে যে অ্যাডজেক্টিভ রয়েছে শান্তিময়, পিসফুল। যেমন উই লিভ ইন এ পিসফুল কান্ট্রি। আচ্ছা, যাই হোক, তারপর লিখলাম। এরপর হচ্ছে অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে প্রশংসা করা, তো এখানে নাউন করবো অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে প্রশংসা। যেমন হি গেইনড অ্যাপ্রিসিয়েশন ফ্রম হিজ অডিয়েন্স, তিনি তার অডিয়েন্সের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন। সেফ নিরাপদ, এটা অ্যাডজেক্টিভ করতে হবে ভার্ব, তো সেফ মানে বাঁচানো। আচ্ছা, যেমন উই শুড সেভ আওয়ার ওয়াইল্ড লাইফ, আমাদের বন্যপ্রাণীদেরকে বাঁচানো উচিত, তো সেফ থেকে সেফ। দ্য নেক্সট ওয়ার্ড ইজ বেটার। বেটারের চেয়েছে তোমার কি নাউন, তাহলে বেটারমেন্ট। যেমন কি বলা যায় যে হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছেন, ফর দি বেটারমেন্ট, ফর দ্য বেটারমেন্ট অফ হিজ ক্যারিয়ার, সে তার ক্যারিয়ারের বেটারমেন্টের জন্য কাজ করছে।
দ্য নেক্সট ওয়ার্ড ইজ ইয়থ। ইয়থ মানে হচ্ছে যৌবন, এটার করতে হবে অ্যাজেক্টিভ। ইয়থটা হচ্ছে নাউন, করতে হবে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভটা হচ্ছে তোমার ইয়াং। তো কি বলা যায় যে অ্যাট দ্যাট টাইম, ওই সময়টিতে, আই ওয়াজ ভেরি ইয়াং, আমি ছিলাম খুবই যুবক। ঠিক আছে। তারপরে ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, আমাকে করতে হবে অ্যাডভার্ব, ওয়ার্মলি। যেমন হি রিসিভড মি ওয়ার্মলি, সে আমাকে উষ্ণভাবে রিসিভ করেছিল। সুপ্রিয় পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, এই ছিল আজকের 2013 সালের পর্যন্ত আয়োজন। তোমাদের কেমন লাগলো ক্লাসটি একটু জানাবে, এবং তোমরা সবাই প্র্যাকটিস করছো কিনা, কী করেছো আমাকে জানিয়ে দিও। এবং অনুরোধ করবো তোমার নিকটস্থ বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দিও, বিভিন্ন গ্রুপে তোমরা একটু শেয়ার করে দিও, যাতে অন্যরা এই ভিডিওগুলোর খোঁজখবর পায়। এখানে বিনামূল্যে সম্পূর্ণ কোর্সটি আলোচনা করছি তোমাদের জন্যই। তো আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, এই শুভকামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। তো শেষ পর্যায়ে এসে বলবো যে তোমরা যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করোনি, সাজেশনস বইটি, এই সাজেশনস বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি, যেহেতু তোমাদের সময় কম এর জন্য। আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে। এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো, লাইফে ক্লাস করলে যেটা হয় সেটা হচ্ছে পড়ালেখাটা নিয়মিত থাকে, এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরিভাবে বলতে পারো। তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া, তুমি যে উদ্দেশ্যেই হোক না কেন, তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে। তোমরা অনেক সময় কল দাও, তোমাদের কলগুলো ধরতে পারি না, তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন, মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না। এর জন্য বলবো তোমরা প্লিজ একটু SMS দেবে হোয়াটসঅ্যাপে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।